হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আসরের নামাজ পড়ে মসজিদের বারান্দা বইয়া সুবহানাল্লাহ 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 পড়তেছে, তাসবিহ পড়তেছে ইমাম আবু হানিফা। আর এক লোক আইছে, এটা আসরের জমাত পাইছে না, এটা আয়া ওই কুয়াতে পানি উঠাইছে, কূপের পানি, কূপ আছে না, কুয়াতে আগের দিনে পানি, কুয়াতে বালতিতে পানি উঠাইছে, উঠায় বদনার মধ্যে ডালছে, ডাললে উজু বানাইছে, উজু বানায় নামাজ পড়ছে। নামাজ পড়ে যখন চলে যায় ইমাম আবু হানিফা কয় দাঁড়াও, এ ভাই আপনি আসরে জমাত পাইলেন না, কারণটা কি? কৌজুর দুহান তো আইসি তো কাস্টমারের বীর আছেন, এই জন্য জমাটটা কাস্টমারটা বিদা দিতে দিতে সালামটা ফিরে আছে ইমাম সাহেব, জমাটটা পাইলাম না, আর জমাত কোনোদিন কাজা করবা, আর করতাম না। আচ্ছা যাও। ও হুনো আরেকটা কথা, কি কথা? মানুষের গিবত করো না। লোকটা কইতে হুজুর আমি গিবত কই করলাম? কয় না, এই জন্য কইতেছে গিবত করো না। গিবত করলাম কই, আমি না নামাজ পড়তে পাইছি, পানি নাই পানি উঠাইছি, বদনাদে উজু বানাইছি, বানায় নামাজ পড়ছি, কোনো কওয়া নাই বলা নাই, আমি চুপচাপ আমার দোকানে আমি আবার যাইতেছি, আমি গিবতটা কই করলাম? কই এখন গিবত করছেন, অন্য সময় তো করো। আমনে জানেন কেমনে? আবু হানিফা কয় যখন তুমি আমার সামনে উজু বানাইতেছিলে, যখন কুলি করতেছিলে, মুখ দিয়ে যে কুলির ফানিটা বাইর হয়েছিল, শুধু গিবতের গুনাহ বাইর হয়েছে, আমি চোখ দিয়ে দেখছি। যখন মুখটা ধুইছ, পানিগুলো পড়ছিল, আমি দেখছি গিবতের গুনাহ দুয়ে দুয়ে বাইর হইতেছে। জোরে কর আল্লাহু আকবার। হায় হায়, আপনি কেমনে দেখলেন? আল্লাহ কিছু বন্দাদেরকে এমন চোখ দিছে যে চোখ দিয়ে দেখে। জোরে কর আল্লাহু আকবার। খোদা আমারেও দেখার তৌফিক দিছে, আমি দেখছি তোমার কুলির পানি দিয়ে শুধু গিবতের গুনাহগুলো পড়তে, তুমি মানুষের গিবত করো। তুমি কি করো? মানুষের গিবত করো। ও দুস্থ, দেখো আল্লাহ কেমন অন্তর চক্ষু দান করেছে। কুলুবুল আরিফিনা লাহা উয়ুনুন তারা মা লা ইয়ারাউনান নাযিরুনা। কুলুবুল আরিফিনা লাহা উয়ুনুন তারা মা লা ইয়ারাউনান নাযিরুনা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, মারেফতওয়ালাদেরকে আল্লাহ এমন চোখ দান করে রে, এই চোখ দিয়ে এমন জিনিস দেখে যে আমরা চামড়ার চোখে দেখি না। দোস্ত, এই জন্য আলেম বড় সম্পদ, আলেম বড় দামি জিনিস। এদের সাথে বইলে পাথর দুই প্রকার। দামি পাথর কয় প্রকার? জোরে কোন, দামি পাথর কয় প্রকার? একটারে কয় কসুটি পাথর, আর একটাকে কয় ফরস পাথর। কোন কয় পাথর? একটারে কয় কি পাথর? কচুটি পাথর। আরটা কি পাথর? পরশ পাথর। কচুটি পাথর হইল স্বর্ণের কোষ্টি পাথর, এটা কি বলে? কোষ্টি পাথর। আর একটারে কয় পরশ পাথর। কোষ্টি পাথর কারে কয়? যে পাথর দিয়া আসল স্বর্ণ নকল স্বর্ণ ধরা যায়, এটার কি কয়? সৈন্য ধরার কোষ্টি পাথর। সৈন্য সিনার কি পাথর? কোষ্টি পাথর। মানে ওইটা লাগাইলে বোঝা যাইব স্বর্ণ হইলে দৌড়বো, স্বর্ণ না হইলে ছেড়ে দিব, এটারে কয় কোষ্টি পাথর। বুঝছেন? আর একটা কয় পরশ পাথর। কি পাথর? পরশ পাথর। এই পাথর কারে কয়? যে পাথরটা লাগাইলে নরমাল পাথর সোনা হইয়া যায়। আলেম ওলামা হইল কোষ্টি পাথর। আলেম ওলামা কি জিনিস? কোষ্টি পাথর। এদের সাথে মিশবেন, এদের সাথে বসবেন, এদের কথা শুনবেন, এদের সাথে পরামর্শ কাজ করবেন। বাজারে যাইবেন আলেমের সাথে, বাইতে যাবেন আলেমের সাথে, ওয়াজে যাবেন আলেমের সাথে, পরামর্শ করেন আলেমের সাথে, সেরি বিয়া দেবেন আলেমের কাছে, বিয়াই বানাবেন আলেমকে। আপনিও এক ধরনের আলেম হয়ে যাবেন, আল্লাহ হয়ে যাবেন। কারণ এটা কোষ্টি, এটা পরশ পাথর। এটার সাথে মিশলে যেরকম নর্মাল পাথর স্বর্ণ হয়ে যায়, আলেমের সাথে মিশলে একটা পাবলিকও মোটামুটি আলেম হয়ে যায়। ঠিক কিনা? এটা পরশ পাথর। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনার এক মুরিদ কোটি কোটি টাকার মালিক। কোন কি টাকার মালিক? কোটি টাকার মালিক। এখন এই মুরিদে হুজুর একটু হাদিয়াটা দিয়ে দিত, হুজুর তো হাদিয়া নেয় না। আজ গরু লই আয়, হুজুরে কথা বেটা গরু আনছো, কত বলে কাঞ্জে তোর গরু। আরেকদিন খাসি লই আছে, কষ্ট তোর খাসি লয়ে যা। হুজুর জবরে আপনি কাঞ্জে কনা লাগতো না। আরেকদিন দুধ লয়ে আছে, কো লাগতো না। যেটা এনে কয় লাগতো না। আমি হুজুরে কইছি, আমার সাথে ওয়াজ করছে একটা লোক আপনাদের আটপাড়া, তে আমি কয়ে দিই, কইলে আপনারা কিছু টাকা পয়সা দিব না, আপনি যান। যাইতাম না। কেন? আমার পছন্দ হয় না। কেন? কয় নম্বরে বেনম্বরে কায় কামাই করে, এটা আমার পছন্দ হয় না। চিন্তা করছো কত বাচ্চা বুচ্চা জীবন যাপন করে। আমি যে হজ করছি ভালো হয়ে যাবো, ও পরে হুজুর ঘরে যাই।
দেহি ছাড়ছে কিনা, যদি দেহি যে আকাম কোকাম ছাড়ছে তাহলে যাইম, আর যদি আজান দেখাইতেছে সুদ তৈলে যাইতাম না। আজান দেখি খাইতেছে, সুদ খাইতেছে। আলেমরা কত বাচ্চা চলে দেখছেন, আলেমরা কত বাচ্চা চলে চলে আল্লাহু আকবার বলেন। ও দোস্ত, আব্দুল কাদের জিলানির কাছে গরু লয়ে রাখে না, আঁশ লয়ে রাখে না, রাজাস জব করে কাঞ্জ তোর বেড়া তোর রাজাস একটাও রাখে না। আরেকদিন সৈন্য সাক্কা লয়ে আছে একটা 2.5 কেজি 3 কেজি ওই একটা বড় ইঁটা যতনি বড় হয় এরকম একটা স্বর্ণের ইঁটা লয়েছে। হুজুর আপনি এটা রাখবেন রে, বেচ্চা কাঞ্জা, আপনি যেহেতু আর কামাই গুজদান নাই, আলগিরস্তি নাই, খালি আল্লাহ বিল্লাহ করুন আর মুরিদান করুন, এইটা একটু বাইঙ্গে সিমরাতে সিমরাতে একটু লয়ে যাবেন বাজারও 1 লাখ টাকা বেচতে পারবেন, এইটাতে 8 বাজার করবেন, এইটা মনে করেন তো সিমরায় বেচলো 2-3 বছর খাইতে পারবেন। আবু ইমাম আব্দুল কাদের দিন লাতি দেখা দিছে, সাপড়া আমার দুনিয়ার লোভ দেখাস। এখন মুরিদের মনটা খারাপ হয়ে গেছে, আচ্ছা হুজুরে কিনুই নেয় না, মুরিদানটা কি হুজুরে কিনু দেয় না, আমি একটু দিতে চাইছিলাম, হুজুরে কিচ্ছুই নেয় না, উভয়টা কি? খাদেম কয় এই পাগল এদিকে, শিল্পপতি শরীরে খালি টেহায় কামড়ায় না, কামড়ায়, হুজুরে তো দিতে তারতাম তো আমার শরীরে শান্তি হইলো, হুজুরে সুবহানাল্লাহ। হুজুরে একটা জিনিস নেয়, কোনটা? যেটা হাওয়ার তলে দেয় এইটা নেয়, জুতা। মানে কি? যেটা হারে এরকম কোন জিনিস দিলে হুজুরে নেয়, যেটা হগড়ে রাখে, মাথাত রাখে, শৈল্য রাখে, এরকম জিনিস নেয় না। এখন মুরিদ বুঝে লাগছে তাহলে জুতা মুতা দিলে ওদের নিব। অহন করছে কি, এই যে জুতা বানায় মোসার আছে না, মোসারের কাছে গেছে, ওই সৈন্য দলাটা লেগে গেছে, মুরাটি অতানে মোসারে বানাইবে, ভিতরে খালি সৈন্য দিবে, উপর দিয়ে চামড়া দেখালে সিলাইটা দিবে, উপরে সোল যেটা আছে ভিতরে মোরা মোসা কত জুতা আছে না, বিদেশি জুতা, যে আমার মোরা মোসা জুতা, সৌদির জুতা, সৌদি আরব থেকে, বিদেশ থেকে, ইটালির থেকে, যারা দুবাই থেকে আসে বিদেশ তাদের না ওসা মোরাওয়ালা জুতারি আনে, কয় মুরা উঁচা মোরাওয়ালা একজোড়া জুতা বানাইবে, মুরাডি ব্যক্তি স্বর্ণতে বানাইবে, উপর দিয়ে চামড়া দিয়ে সিলাই করে দিবে। কিন্তু আমি যে মনের আশা কিছু শোনা গয়না হুজুরে দিতাম, জুতার ভিতরে হইলে হুজুরের ঘরে গসাইয়া দিয়াম। আল্লাহু আকবার। মুসারে কয় আমার আপনি আজুরা দিবেন, আমি বানাইয়া দেন, সমস্যা কি? 2000 টাকা আজুরা দেওয়ান লাগবো, কয় বেটা তোরা 10,000 টাকা দেন, তুই জুতারই বানা ভালো করে। এবার মোসার বানাইছে জুতা, ভিতরে দিছে সোনা, বাইরে দিছে গীতা চামড়া, ভিতরে স্বর্ণ, উপর দিয়ে লেদার দিয়া, এইটার মধ্যে 20 ভরি স্বর্ণ ঢুকাইছে, এইটার মধ্যে 20 ভরি ঢুকাইছে, ঢুকাই মোরাটি মোসা করে বানাইছে, উপর দিয়ে চামড়া দিয়ে সিলাই করে দিছে। আমার মুরিদ আইছে অনেকদিন পর, হুজুর এই জীবনে কত কিছু আপনারা দিলাম, নিলেন না, এই এক জোড়া জুতাই দিলাম, আপনার নেওয়ায় কত হয়ে যায় না, হাগলটা জ্বালায় বাঁচি না, একদিনে একটা লই আই, আজ গাইছে জুতা লইয়া থয়ে যায় না, হাও দেব না, জুতার বক্সে থয়ে গেছে। আর হুজুরে কই যে হাগলটি জুতাটি দিয়ে গেছিন, এটা মাঝে মাঝে দিতে হাও দেব না একটু, এটা তো মানুষেরও তো একটা মন রাহন লাগে, পরে হুজুরে মাঝে মাঝে জুতারে হাও দেয়। এখন যে মোসারে জুতা বানাইছিল এইটা কয় আম্ব মুড়ি দইয়াম যায়, আমি কে আম, ও আব্দুল কাদের জিলানের কাছে মুড়ি দইয়াম। তুই কোন দুঃখে মরি দইতে? কিচ্ছু লাগতো না, যদি এক জোড়া জুতা চুরি করতে পারি, কামাই করে আজ জীবনে কামন লাগতো না, কারণ আমি নিজের হাতে জুতারি বানাইছি, আমি জানি এর ভিতরে কিতা দিছি, আমি নিজের হাতে জুতারি বানাইছি, এর ভিতরে কি আছে এটা আমার থেকে কেউ জানে না, আমি নিজে বানাইছি জুতারি। সুতরাং হানজাবি গাও দিয়ালছে, দিয়া ফাগরি বাইন দিয়া আব্দুল কাদের জিলানির ফিস ধরছে। এখন হুজুরের জুতা তো আর সবাই ধরতার না, যারা কাজ কাদেম আছে হেরা জুতা, ফাগরি, মেসোয়াক, ঢিলা, গোলক, খেতা বালিশ, এটা তো খাস মুরিদানরা যারা খলিফারা এরা টানে। এখন হে মুসা যায় জুতাটি আমার কাছে দেওয়ান, তো আগুয়ে দেই না, এনে হুজুরের জুতা সিরিয়াল পাইলেও মনে করেন 5 বছর করুন লাগবো পিছনে, পরে সিরিয়াল পাইবেন, কাক খদা এটাও হাততাম না, দেখা যায়। ওহন উপায় কি? এখন কইতেছে হুজুর, আচ্ছা বড় বিশ্বা হুজুরের সাথে নিরিবিলি একটু কথা কোন সময় কন যাইব, মাইনসের জ্বালায় হুজুরের কাছে বিত্তাও হারি না, সব ফালায় তো চাকরি বাকরি তুই আইলাম হুজুরের সান্নিধ্যে, কিন্তু হুজুরে যে একলাটা মনের কথা কইয়াম এইটাও হয় না। কয় হুজুর যখন তাজ্জত পড়ে শেষ রাত্রে, এই বেলা লোক কম থাকে, ওই সময় যাইও হয়তো 1 লাখ পাইতে পারো, জোরে কোন সুবহানাল্লাহ। জোতার চোর তাজ্জতের টাইমে আইছে, কোন টাইমে আইছে? ওই যে জুতা চোর তাজ্জতের টাইমে আইসে, হি আনছে প্লাস্টিকের জুতা, কয়টা 100 টাকা দাম, এই প্লাস্টিকের 1 জোড়া আনছে, আইনা আব্দুল কাদের জিলানি জুতারির সাথে হেড্ডিও রাখছে, যাওয়ার সময় এটি তো ওই ডিলে বাগবো, কথা বুঝুন না? আব্দুল কাদের জিলানি তো জুতার তালে নাই, আল্লাহর ওলি নামাজ পড়ছে, মুরাকাবায় বইছে, আয়নার মধ্যে আল্লাহর সাথে কথা কইতেছে, আল্লাহু আকবার।
হঠাৎ করে দেখে জুতা সুর ঢুকছে, ঢুকিয়া নামাজের তরিকা বানছে, বাইন্দা সুবহান রাব্বিল আলা, কোন জুতাটি ভালা এই তালে আছে। কথা বুঝেন না? সবাই তো নামাজ পড়তে হয় না মসজিদে, কেউ জুতা চুরি করতে হয়, কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, যেই মাত্র সুবহান রাব্বিল আলা বলা শুরু করছে, আর বগলের তিন দিয়ে দেখে, বগলের তলেদা দেখে আব্দুল কাদের জিলানী কই? হুজুর তো একবার জুতার বক্সটার সামনে বইছে, এবং জুতারে লিয়ে যাইমু কেমনে? এক নামাজে সালাম ফিরায়, আবার তরিকা বান্ধে, আর সালাম ফিরায়, সালাম ফিরায়, আর দেখে হুজুর এখনো সামনে বোয়া। কো না, জুতারি লইয়া যাওয়ানোর কোনো বাউ না, আমার দিলে যাওয়ান লাগবে, হেডিয়া নিতে পারতাম না। আব্দুল কাদের জিলানির আয়নার মাঝে বাসছে, এই লোকটা আসলে নামাজের নিয়তে আসে নাই, চুরির নিয়তে আইছে। এই জন্য আব্দুল কাদের জিলানি এই ভাষার দরজাটা বাঁধছে, এই ভাষাটা বাঁধছে, বান্ধা মাধ্যের দরজাটা খুললা ঠিক দরজাটার সামনে তসবিরে লয়ে বইছে। আল্লাহু আকবার। কারণ এটা সালাম ফিরা দেয়, হুজুর নাই, কই হুজুর কই গেছে? একদম সোজা করে এই গেটটা আটকানো, এই গেটটা তিনটে দর আছে মসজিদের, মাঝখানেরটার সামনে তসবি পড়তেছে, সুরে বগলে নিজে চায় কয় আল্লাহ, জুতা তো আর চুরি করতামই না, জান ডালয়া যাওনের একটা বাউ ব্যবস্থা করে দাও। হুজুর যেমনে বইছে জান লয়ে ফলানোর ব্যবস্থা নাই, জুতা চুরি করতো না। আব্দুল কাদের জিলানী কান্দে, আল্লাহ, লোকটা জুতা চুরি করতে আইছে কথা সত্য, কিন্তু তোমার ঘরে আইছে মনে রাখো, এটা মসজিদে আইছে, 2 নম্বর তাহাজ্জুদের টাইমে আইছে, 3 নম্বরে আমি গুনাহগার আব্দুল কাদের জুতারে চুরি করতে আইছে। আল্লাহ, টাইম মতো আইছে, জাত মতো আইছে, গাত মতো আইছে, এর সারা যায় না। আল্লাহ, তুমি এর তওবা নসিব করে দাও, এর ওলির খাতায় নামটা লেখায় দাও, সারা যাবে না। আব্দুল কাদের জিলানির মনের ভিতর আরেকটা ঢুকিয়ে পড়ছে, ইয়া আল্লাহ, আমি মানলাম জুতো চুরি করতে আইছে, কিন্তু টাইমটা তো তাহাজ্জুদের টাইম, এই টাইমে তোমার ওলিদেরকে মারেফতের দন তুমি বিতরণ করো, এইটা মারেফতের দন ভিক্ষা পাওয়ার টাইম, এই টাইমে আইছে। আল্লাহ, তুমি খালি হাত ফেরত দিও না, আমি তোমার দরবারে ফরিয়াদ করি, এই লোকটার তওবা নসিব করো, পিছনের গুনাহগুলো মাফ করে বেলায়েতের খাতায় নামটা লেখায়া দাও, তওবা নসিব করো। আল্লাহর ওলি এনদা দোয়া করতেছে, আল্লাহ দয়ার বৃষ্টি দিতেছে, তার ভিতরেও মায়া ঢুইকা পড়ছে, আল্লাহর ভয় ঢুকছে, কইতাছে আল্লাহ, জীবনে কানও ধরছি, জুতা চুরি করতাম না, বিগত দিনে যেটি চুরি করছিলাম এইটির জন্য লজ্জা পাইছি, আমি তওবা করছি, উনারটি তো করতাম না, দুনিয়ার কেউ জুতা চুরি করতাম না। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, তোমার বেলায়েতের দন দিয়ে আমারে তুমি শরীক বানাও। জোরে আল্লাহু আকবার। এই লোকটাও কান্দে, আব্দুল কাদের জিলানীও কান্দে, আরশে আজিমের ফেরেশতারাও কান্দে। জোরে আল্লাহু আকবার। চারদিক দিয়ে কান্নার রুল যখন শুরু হয়ে যায়, আল্লাহ পাকের মায়া লাগা যায়, আল্লাহ তার তওবা এমন কবুল করছে, জীবনের গুনাহ মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন, আত্তায়েবু মিনাজ জামবে কামাল্লা জামবালাহু, গুনাহ থেকে মনে মনে, গুনাহ থেকে খালেস দিলে যারা তওবা করে, এমন নিষ্পাপ বানায় যেন সে জীবনে কোনো পাপেই করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। দোস্ত, এরপরে লোকটা সজদায় পড়ে যায়, কান্না শুরু করলো, কান্তাছে কান্তাছে কান্তাই আছে, তাহাজ্জুদের টাইম চলতেছে, আব্দুল কাদের জিলানীও কান্দে, হিও কান্দে। ইতিমধ্যে ইয়েমেন থেকে একদল আল্লাহর ওলিরা আইছে, হঠাৎ করে উড়াল দেনা করতে এলাইমে ভরছে। 19 জন আবদাল, কয়জন আবদাল? 39 জন আবদাল আইছে। 40 জন আবদালের মাধ্যমে আল্লাহ পৃথিবীর ভারসাম্য ঠিক রাখে। 40 জনের মধ্যে একজন মারা গেছে। এই জন্য সবাই এমন থেকে আব্দুল কাদের জিলানির কাছে আইছে, আয়া বলতেছে, হুজুর, একজন আবদাল মারা গেছে, একটু আগে দাফন কাফন হয়েছে, ফজরের আজানের আগে ওই কোটাটা পূরণ করতে হবে, আরেকজন আবদালের নাম কন। আমরা তামাম দুনিয়া ঘুরতেছি, লোক তো পাই না, যোগ্য কোনো লোক পাই না। আব্দুল কাদের কো, শান্ত হও, টেনশন করিও না, আমার কাছে লোক বইসা রইছে। ওরা কই, এত সকাল আপনি কই পাবেন, তাড়াতাড়ি করেন, আজানের আর 20 মিনিট আছে, এর ভিতরে ওই লোকটা খুঁজে বের করতে হবে। আল্লাহ আব্দুল কাদের কো, ওই ভিতরে ঢুকো, ওই যে সজদায় পরে কান্তাছে লোকটা, এই লোকটাকে নিয়ে আবদালের খাতায় লেখা দাও, আবদালের খাতায় লেখা দাও। জোরে কোন আল্লাহু আকবার। গেছে, যায় সজদার থেকে উঠাইছে, এটা কানতে কানতে অজ্ঞান হয়ে গেছে। লোকেরা কৌজুর, এটা তো দাঁড়িয়ে নয়, সুরের মতো দেখা যায়। বাজান, দাঁড়িয়ে রাখতে কয়দিন লাগবো? এমন তওবা করছে, জীবনে দাঁড়িতে আর পৌঁছ দিব না, 1 সপ্তাহ পরে দাঁড়িয়ে উঠা যাইব।
এমন তওবা করছে লোকটা, এর তওবা যদি বাগদাদবাসীকে বন্টন করে দেওয়া হয় গোটা ইরাকবাসীর গুনাহ মাফ হয়ে যাবে, এমন তওবা করছে। ওরে বলায়াতের খাতায় নাও, মায়ের পেটতে যেরকম নিষ্পাপ বাইরে আইছিল আল্লাহ তওবার কারণে এমন নিষ্পাপ বানায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। দোস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাহাবত এইভাবেই বড় হইছে। এই জন্য শীতের মধ্যে বাড়িতে কি আছে, শিলকোরের খাট আছে, সোফা আছে, বিদেশি কম্বল আছে, সেগুনের মেহগুনির খাট আছে, সব বিতয়ে যায়। এই ক্ষেতের মধ্যে হুকলগার হুজুরের আহ্বানে আয়া এই আলাবিলা একটা সরল মানুষের দাওয়াতে আয়া যে মাটিত বই রইছুন, এমনি না, নিশ্চয় কোনো জিনিস ফাউনের লাগিয়া, কতক্ষণ ঠিক কিনা। এমন দন ফাউনের জন্য যে দন অবয় ভাষা বাজারে পাওয়া যায় না, আটপাড়া পাওয়া যায় না, তেলিগাতে পাওয়া যায় না, নেত্রকোনা ময়মনসিং পাওয়া যায় না, দুনিয়ার বাজারে পাওয়া যায় না, এই দন আসমান থেকে পাওয়া যায়। এই দনের জন্য বয়ে রয়েছি, কথা কোন ঠিক কিনা। পাপ করছি এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু পাপীদের মধ্যে খায়রুত তাওয়াব খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। নবী বলেন কুল্লু বনি আদম খাত্তাউন, সমস্ত আদম সন্তান পাপ করেছে। ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর ভুলকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো যে তওবা করে, কথা কোন ঠিক কিনা। এই জন্য দোস্ত আজকে বেলায়েতের বয়ান, মারেফতের বয়ানে করবো, কারা শুনতে রাজি আছেন? হাত বাড়ান। আল্লাহ তওবা নসিব করে, জোরে কোন আমিন। সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সহবত পায় এরকম কামড় দিয়ে বয়ে থাকতো। কোন দেয়া রাত ফয়, কোন দেয়া দিন আয়, কোন দেয়া দিন যায়, কোন দেয়া রাইত আয়, বাসাত বাজার আছে না নাই খবর নাই। আমরা তো মসজিদে হুজুর আজকে ভাষা বাজার বান, ও তো জুম্মাটা একটু সংক্ষেপে হরাইতে হয়, মনে তো লম্বা ধরুন না যায়। হ্যাঁ হুজুর তো লম্বা সুরা দোষণ, যেমন বাজারাতে মাছ না হাইলাম আমনে দিকিতে মাছ তুলেন ফাইজলামি ফাইজুল, আপনারা তো খাইয়া কোনো কাম নাই, মানুষের বাড়িতে খালি দাওয়াত খান আর এত লম্বা সুরা কতরি ধরুন। আচ্ছা রুকুতে সুমান রাব্বিল আযীম কয়বার করছিলেন? আজগা কাহাজবার কমন লাগে, 3 বার করলে হয় না? শুনছেন কথা আছে কিনা? এরকম এরকম মুক্কল কতরি আছে কিনা যে নবীর ওয়ারিসে গালাগালি করে, কথা আছে কিনা? তওবা করো, তওবা করো, উলামায়ে কেরামের মান বুঝো, উলামায়ে কেরামের সম্মান বুঝো, উলামায়ে কেরামের ইজ্জত বুঝো। দোস্ত তওবা করো, গুনাহ করছো আল্লাহ মাফ করব। তওবার দরজা বন্ধ হয় নাই, কিন্তু তওবার মতো তওবা করতে হবে। নিজের গুনার কথা মনে করে শেষ রাত্রে জাগতে হবে আর বলতে হবে আল্লাহ এই শয়তানের ধোকায় পড়ে এমন কোনো পাপ নাই যা করি নাই, কিন্তু তোমার দরবারে আইছি, দয়া করে মাফ করে দাও। তুমি মাফ না করলে আমি হাত লামাইতাম না, আমি হাত লামাইতাম না, হাত লামাইতাম না। এই কথা যদি বলতে পারো আল্লাহ বলবো যা বান্দা তোরে মাফ করে দিলাম, হাতটা লামা। এক মহিলা সাহাবী নবীর কাছে আইসা গো, নবী গো আমি তো খারাপ কাম করে লেছি। রসুল কয় কি করছো? কহ খারাপ কাম করছো। রসুল না বেড়ি খারাপ কাম করছো, তুই সুমা দিছো স্যারেডারে ধরে, কয় না অরিজিনাল খারাপ কাম করছি। রসুল চেহারা ফিরাই নিছে, কয় করছি, আবার চেহারা ফিরাই নিছে। 3 বার নবী কইছে তুই খারাপ কাজ করস না, নিয়ত করছিলে, আঞ্জাদে ধরছিলে, সুমা সামা দিছ, কিন্তু অরিজিনাল কাজ করস না, কয় করছি। রসুল ক প্রমাণ কি? কয় ইন্নি হুবলা মিনাজ জিনা, কয় জেনার কারণে আমার পেটে বাচ্চা হয়ে গেছে, এখন আমি প্রেগনেন্ট। নবী কয় ইন্না লিল্লাহি, প্রেগনেন্ট হয়ে গেছিস? কহ পেটে বাচ্চা। কয় ঠিক আছে যাও মা, প্রেগনেন্ট যেহেতু ওইসব বিচার করতে হবে, তোমার বিচার করা লাগবো, কোমর পর্যন্ত গাড়ায় হাতর মারা লাগবো। তুমি তো মরে যাইবা, তুমি মরলে বাচ্চাটাও মরে যাইব, বাচ্চার তো কোনো অপরাধ নাই। যাও বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আইসো, এরপরে তোমার বিচার হবে। মহিলা কুজুর আমি এতদিন বাঁচবামনি, আমি এতদিন বাঁচতাম না, আমার বিচার করেন। বাঁচো না না বাঁচো, অপরাধ করছো তুমি, তোমার ফেডের বাচ্চার কোনো অপরাধ নাই, তোমার বিচার করতে গিয়ে ফেডের বাচ্চারা মারতে পারতাম না, বাচ্চার ডেলিভারির পরে আইসো। ঠিক আছে 10 মাস 10 দিন পরে বাচ্চা ডেলিভারি হয়েছে, আতুর ঘরের মধ্যে বাচ্চা কোলে আইসা গে হুজুর আইসি, বিচার করেন। আইসো আবার? কহ কয় এখন বিচার করো যাইতো না। কয় কেন? কয় এই বাচ্চারা 30 মাস তোমার কাছে দুধ পায়, কয় মাস? 2.5 বছর দুধ পায়, 2.5 বছর দুধ পান করাইলে স্বাস্থ্য ঠিক হইলে এরপরে আইবা বিচার করবো, এছাড়া বিচার করবো না। কারণ বাচ্চারা দুধ ছাড়া বাঁচবে না, তো ভাত খাওয়া শিখে নাই, রুটি খাওয়া শিখে নাই, কি খাইয়া বাঁচবো বাচ্চারা? তোমারে মাইরে ফালাইলে বাচ্চারা অনাহারে মারা যাইব। এক বাচ্চা আরেক মায়ের দুধ খায় না, অন্য কোনো মা তোমার বাচ্চা ফালবে না। মহিলা করছে কি, বাড়িতে গেছে যাইয়ে 6 মাস পর্যন্ত কাশাদি কইরা বাচ্চাটারে রুটি খাওয়ানো শিখাই লাইছে, ভাত খাওয়ানো শিখাই লাইছে। 6 মাস পরে আয় হুজুর কাম হয়ে গেছে। কয় কি কাম? আমার বাচ্চা রুটি খায়।
প্রমাণ কি? ওই দেখেন এত রুটি আছে, রুটির টুকরা একটা দিয়া রাখছে, বাচ্চাই বউ সাবাইতেছে। দেখছো না আপনার সামনে সাক্ষী, রুটি কেউ হিক খেলাইছে। আর সমস্যা নাই, আমার বিচার করেন, আমার ফাতর মারে ধ্বংস করেন, আমার বাচ্চা এখন বাঁচবে, রুটি খায় বাঁচবে, মার দুধ লাগতো না। জোরে কোন আল্লাহু আকবার। তওবার জন্য কেমন আগ্রহ দেখেন, নবী শুধু ভাত চায়, সে আজ্ঞায়। জোরে কোন আল্লাহু আকবার। নবী কয় শুধু দুধের পরিবর্তে রুটি খাওয়া শিখছে, এইটাই তো শেষ নয়, আরো তো কাম আছে। কয় কি কাম? এই বাচ্চাটা লালন পালন করবো কেডা? বাচ্চারা যদি তোমার কোলে মুত্যা দেয়, এই পাশে পেশাব করলে এই পাশে আনবা, এই পাশে পেশাব করলে এই পাশে আনবা, তারপরেও মাটিতে ফালায় দিতা না। কিন্তু মা ছাড়া এই বাচ্চার প্রস্রাব কেউ টানবে না, এই বাচ্চা জামা কাপড় ভিজালে অন্য কেউ মেয়ে মানবে না। বাচ্চাটা বড় হোক, এরপরে তোমার বিচার করবো, যাও। মহিলা কিছুদিন পরে আইসে, হুজুর এখন আমি ছাড়াই বাচ্চা পালবে। কয় কে? কই যে একটা মহিলা ধরে নিয়ে আইছি, সে আমার বাচ্চাটারে ফাইলিয়া দিব, তার সন্তান নাই, সে আমার বাচ্চাটারে ফালক পুত্র হিসাবে ফালবো, তারে আমি ফালক দিয়া দিছি, এখন আমার বিচার করেন, আর কোনো সমস্যা নাই। আল্লাহ নবী ক, বান্দি রে তুই এত নাসুর বান্দি, তুই তওবার জন্য এমন পাগল হইছস, বারবার ফিরে দিতে চাই, এরপরে তুই যাইতে চাস না, আয়। আল্লাহ নবীর মহিলারা নিয়ে গেছে মরুভূমিতে, যা সাহাবায়ে কেরাম রে বলছে কোমর পর্যন্ত গাড়াও, কোমর পর্যন্ত গর্ত করছে, গাড়াইছে, গাড়ায় মাটি দিয়ে হিলাইছে যাতে দৌড় দিতে না পারে, আটকাইছে মাটি দিয়ে কোমর পর্যন্ত, আটকায় হাতটি পিছন দিয়ে নিয়ে বাঁধছে, মাথার মাঝে কাপড় দিছে। নবী বলে এবার পাথর মারো। সাহাবায়ে কেরাম চার কিনারে দাঁড়াইছে, ইসলামের বিধান আছে পাথর মারা, পাথর মারা শুরু হয়েছে। এই যে পাথর মারতেছে, তারপর মেয়েটা কয় না মারণ্য যে কয় না, কয় আরো মারেন, আরো মারেন, আমার মাইরা ফালান, পাথরের আঘাতে মারা যাইতে রাজি আছি, তবু আল্লাহর বিচার সহ্য করতে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর মারতেছে, সাহাবীরা মারতেছে। হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা মাত্র মুসলমান হইছে, নতুন মুসলমান হইছে। লোক তো বেগরা লোক, শক্তিশালী লোক, জীবনে কোনো যুদ্ধে পরাজয় হয় না। খালিদ বিন ওলীদ ইয়া এক হুজুর আমিও মারতাম নে পাথর। কয় মারো, সোয়া বইবনি। কয় হ্যাঁ, ফাফি বান্দি, এটা বিচার সম্পন্ন হচ্ছে, মারলে সোয়া বইব। ইয়াত অন্যরা ছোট পাথর লইছে, খালিদ বিন ওলীদ অত বড় একটা লইছে, এত বড় পাথর একটা লয়ে মারছে, কাল্লাটার মাঝে জোরে মারছে। ও দুস্ত, অন্যরা বুকের মাঝে ফিডের মাঝে মারছে গো, আর খালিদ বিন ওলীদ মাথার তাল্লাটা সারাটার মাঝে যখন টাচ করে পাথরটা মারছে, সাথে সাথে মাথাটা দুই ফাল্লা হয়ে যায়। মেয়েটার মাথাটা যখন দুই ফাল হয়ে যায়, আল্লাহু আকবার কয়ে মেয়েটার দমটা বাইরে যায়। জোরে আল্লাহু আকবার। এই যে মাথাটা ফাটছে, সিরিঙ্গি দিয়ে রক্ত ছুটছে, এই যে সিরিঙ্গি দিয়ে রক্তটা ছুটছে, এই রক্ত আইসা খালিদ বিন ওলীদের জামার মধ্যে পড়ছে। জোরে কোন আল্লাহু আকবার। যখন খালিদ বিন ওলীদের জামার মধ্যে রক্তটা পড়ছে, খালিদ বিন ওলীদ কই সি 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 সি। নবী কই সি সি কইছো কেন? কই এই নষ্ট মেয়েটার রক্তটা আমার শরীরে লাগছে। নবী আর চোখের পানি রাখতে পারে নাই, ডাক দেখো খালিদ, এই মেয়েটা পাপ করছে কথা সত্য, কিন্তু পাপের জন্য যে তওবাটা করছে, এমন তওবা কোটি কোটি মানুষের মধ্যে একজনে করে না। খালিদ, এর রক্তটা তোর গায়ে পড়ছে, এই জন্য তুই সি সি কেন কইলি? তুই কথাটা উড্রু কর, কথাটা তুই উড়াইলাম, উড্রু কর খালিদ রে। খালিদ এই মহিলা স্বেচ্ছায় আইসে এমন তওবা করছে, এর তওবা যদি গোটা মদিনাবাসীকে বন্টন করে দেওয়া হয়, গোটা মদিনার সকলের গুনাহ মাফ করে দিব আমার আল্লাহ। জোরে কর আল্লাহু আকবার। এই মেয়ে স্বেচ্ছায় এমন তওবা করছে, এর তওবা যদি মদিনাবাসীকে বন্টন করে দেওয়া হয়, এই একটা মেয়ের তওবার কারণে মদিনার 70 মাইল এলাকার সমস্ত মুসলমানের গুনাহ মাফ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে দুস্ত, এরে বলে তওবা। এই জন্য পাপীরে কোনোদিন ঘৃণা করতে নাই, পাপকে ঘৃণা করা লাগবে, পাপীরে ঘৃণা করতে নাই। কারণ পাপী রাতের অন্ধকারে এমন কথা আল্লাহরে কয়া ফালাইছে, আল্লাহ তারে মাফ করে দিছে। আত্তাইবু মিনাজ জামবে কামাল্লা জামবালাহু। আল্লাহ যখন গুনাহ থেকে তওবা করে মানুষ, আরে এমন নিষ্পাপ বানায় যেন তার পাপেই নাই জীবনে, এমন হইতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মানুষ যখন পাপ করে, এরপরে তওবা করে, এরপরে নতুন করে যদি পাপ না করেন, তাহলে তার সাথে লেনদেন করতে পারবেন, তার দান খয়রাত নিতে পারবেন। হতে পারে উসিলায় আল্লাহ তার বিগত গুনাহ মাফ করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা?
আলেমদেরকে সম্মান করবেন, জীবনে যা চাইবেন সব পাইবেন। দোস্ত, হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই আফগানিস্তানের বাদশা ছিলেন, প্রভাবশালী বাদশা ছিলেন। হিন্দুস্তানে তিনি 17 বার আক্রমণ করেছেন হিন্দু রাজাদের বিরুদ্ধে। এত বড় শক্তিশালী বাদশা ছিল সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি একজন মন্ত্রী পরিষদ লইয়া গোড়ায় সোয়ার হইয়া আমি কাবুলে ঢুকতেছিলাম। যখন আমি কাবুলে ঢুকতেছি, আল্লাহু আকবার, দেখলাম পৌরসভার লাইটের নিচে বয়াম ফুসমাসের শীতের মধ্যে কুয়াশায় ঢাকা একটা ছেলে কোরআন শরীফ পড়তেছে রাস্তার মধ্যে বয়া। সুবহানাল্লাহ। আমি এই রাস্তা দিয়ে যাইতেছি, কাবুল ঢুকতেছি, ঘোড়ার উপরে সোয়ার, আফগানিস্তানের বাদশা, একটা ছেলে কোরআন শরীফ পড়ে গাছে কেতলে বয়া। এই সরকারি পৌরসভার লাইট আছে না, আটপাড়া শহরে চলেছে, এই লাইটের তো পড়তেছে। সুলতান মাহমুদ ঘোড়ার থেকে লাফ দিয়ে নাইম্যা পড়ছে। লাফ দিয়ে নাইম্যা স্যারাডারে টান দিয়ে বুকের মাঝে জড়ায় ধরছে। কি নাম তোমার রে বাজান? কই তোমার বাড়ি? তুমি এত রাত্রে কুয়াশার মধ্যে, তোমার শরীরে কোনো সুইটার নাই, শাল নাই, কম্বল নাই, শীতে কাঁপতাছ, কোরআন শরীফ পড়তেছ, কারণটা কি? ছেলেটা ডাক দেয়, হুজুর ওই যে মাদ্রাসায় আমি পড়ি ওই দেখা যায়, ওই মাদ্রাসায় পড়ি, আমার বাবা নাই মা নাই, আমি এতিম সন্তান গো। ওই দেশে তো কারেন্ট ছিল না, আমি হারিকেনে ভরি, অন্য ছাত্রদের হারিকেনে ভরি। ওই ছাত্ররা 10টা বাজে শুয়ে গেছে, ওদের হারিকেন ওরা নিবাই লাইছে। এখন আমার আর পড়তে দেয় না, আমার পড়া 10টা বাজে শিখা হয় না, আমার 12টা লাগে শিখতে, আমার ব্রেন কম। এই জন্য সকালবেলা হুজুরে আমার মারে, ঠিক মতো পড়া দিতে পারি না। এই জন্য আমি কি করব, আমার হারিকেন নাই, গরিবের সন্তান, আমার বাবা নাই, আমার মা নাই গো, আমার হারিকেন কিনে কে দিবে? এই জন্য অন্য ভাইদের হারিকেনে ভরি, এরা ঘুমায় গেছে, হারিকেন নিভায় ফেলছে, এখন আমি পড়তে পারি না। এই জন্য সরকারি পৌরসভার লাইটের নিচে বইয়া পড়তাছি। যখন আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ কয়, তুই উটের ফিটে উঠ, ঘোড়ার ফিটে উঠাইয়া রাজধানীতে লয়ে গেছে, জোর করে উঠাইছে, উঠায় রাজধানীতে নিছে নিয়া সুলতান মাহমুদ গজনবী বাদশার গদির মধ্যে, তার সিংহাসনের মধ্যে বসাইছে। বসায় কয়, তুমি আজকের থেকে আফগানিস্তানের বাদশা। যখন আল্লাহু আকবার। নিজের গদির মধ্যে বসায় কয়, বাজান রে, এটা হারিকেন কিনলে কয় টাকা লাগে? কয় 5 টাকা। মাসে কেরাসিন লাগে কয় টাকা? কয় আরও 5 টাকা। আচ্ছা, তেল সাবান লাগে কয় টাকা মাসে? কয় 5 টাকা। এই তুমি একটা শীতের সোয়েটার কিনলে কত টাকা? কয় 2 টাকা। সব হিসাব করছে বাদশা। হিসাব কইরাম, 1 মাসের টাকা হিসাব কইরাম, 1 মাসের টাকাটা একটা ক্ষতির ভিতরে ঢুকাইছে। ক্ষতি চিনেননি? আগের দিনে ক্ষতি আসেন না, কাহর দে বানাইতো, ইন্দে ঢুকায় 5 টিক্কেটা, এইটার মুখটা তো ঢুকায় 10 টিক্কে, ইন্দে 100 টিক্কে আসিল কিনা? এখন তো মানি ব্যাগটা এগুলো বাইরেছে চামড়ার, আগে ছিল কাফরের ক্ষতি। এই ক্ষতির ভিতরে টাকাটি ঢুকাইছে। ঢুকাইয়া সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই এই ছেলেটার কোমরের মধ্যে টাকাটি বান্ধিয়া দিয়া কয়, বাজান যা, এবার যা বাজান, যা বাজান, যা যা, এই টাকাটি ফুরায় গেলে আবার আসবা, আবার 1 মাসের টাকা দিব, আবার আসবা, আরেক মাসের টাকা দিব। যতদিন হাফেজ না হইবা এতদিন তোমার খরচ বহন করার দায়িত্ব আমার হাতে রইল। যেরকম সুবহানাল্লাহ। এ দোস্ত, সুলতান মাহমুদ গজনবী ছেলেটারে ঘোড়ার উপরে উড়াইয়া দিছে, আর বলছে, উজির রে, এই ঘোড়াটা দিয়া, আমার ঘোড়াটা দিয়া ছেলেটাকে মাদ্রাসায় পৌঁছায় দিয়া, মাদ্রাসায় লামায় দিয়া। এখন প্রধানমন্ত্রী ঘোড়া, প্রেসিডেন্টের ঘোড়াটা লইয়া ছেলেটারে আগায় দেওয়ার জন্য রওনা করছে। সুলতান মাহমুদ গজনবী প্রেসিডেন্ট বলতেছে, বাজান একটা কথা কইতাম। কি কথা? আমি 12 বছর পর্যন্ত 2টা জিনিসের জন্য কান্দি, একটা আশাও আল্লাহ আমার পূরণ করে না। তুমি কোরআনের হাফেজ, ইয়েতিম সন্তান, তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন মনের 2টা আশাই পূরণ করে। সুবহানাল্লাহ। ছেলেটা ডাক দেখো, আঙ্কেল আপনার কি 2টা আশা? 1 নম্বর আশা, 12 বছর পর্যন্ত কান্দি নবীকে স্বপ্ন দেখার জন্য, কিন্তু ভাগ্যে নাই, নবীর স্বপ্ন দেখতে পারি না। এই যে চেষ্টা করি দুরূদ শরীফ পড়ে শুই, ওযু করে শুই, 2 রাকাত নফল নামাজ পড়ে শুই, মোনাজাত করে শুই, দান খয়রাত করে শুই, কোরআন শরীফ হিতানে লয়ে শুই, এরপরে নবীর স্বপ্ন দেখতে পারি না। বাবা তুমি দোয়া কইরো, তোমার খরচ আমি দিলাম, মাসের মাস খরচ আমি দিব, সারা জীবন দিব, যতদিন হাফেজ না হবো ততদিন দিব, কিন্তু দোয়া করো আল্লাহ যেন মনের আশা দুনোটা পূরণ করে দেয়।
এক নম্বর আশা নবীরে স্বপ্ন দেখবাম, 2 নম্বর আশা এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষকে, এমন একটা মানুষের সাথে সাক্ষাৎ করার বড় আশা ছিল আমার। ছেলেটা ডাক দেখো, ঠিক আছে হুজুর আমি বাড়িতে যা দোয়া করব। গোড়াকে বলেন আমার বাড়িতে নামায় দেওয়ার জন্য, উজিরকে বলছে উজির ছেলেটাকে বাড়িতে নামায় দিয়ে আসো। ছেলেটাকে যায় মাদ্রাসা করে নামায়া দিয়ে আইছে। আল্লাহু আকবার। এই এতিম ছেলেটা কোমর থেকে মানি ব্যাগটা খতিরে নামাইয়া এক জায়গায় রাইখা নামাজে দাঁড়াইছে। দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়াইছে, আল্লাহ সুলতান মাহমুদ গজনবী আফগানিস্তানের বাদশাহ আমার মনের আশা পূরণ করছে। আমার হারিকেন কেনার টাকা দিছে, সুইটার কেনার টাকা দিছে, জ্যাকেট কেনার টাকা দিছে, তেল সাবান কেনার টাকা দিছে, রেহাল কেনার টাকা দিছে। আমি গরিব, আমার বাবা নাই, মাও নাই, আমার কেনার সামর্থ্য নাই। যে লোকটা এত বড় দয়া করছে আমার মনের আশা পূরণ হওয়ার জন্য উসিলা হইছে। আল্লাহ তুমি আল্লাহ তার মনের 2টা আশাই পূরণ করে দাও। এই বলে কোরআনের পাকি আলেমটা যখন দোয়া শুরু করছে, সুলতান মাহমুদ গজনবী মাত্র শুইছে, চোখটি মাত্র লাগছে, স্বপ্ন দেখে আল্লাহ নবী তার সামনে দাঁড়ায় রইছে। আল্লাহ নবী তার সামনে এসে গেছে। সে নবীরে চিনছে। বাদশাহ সুলতান মাহমুদ নবীরে চিনে সালাম জানা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো রহমাতুল লিল আলামিন, 12 বছর পর্যন্ত কান্দি আপনাকে একটু স্বপ্ন দেখার জন্য, কিন্তু আমি কপাল পুরা জীবনে দেখার ভাগ্য হয় নাই। আজকে কি মনে করে আপনি দেখা দিলেন? আল্লাহু আকবার। আপনি কি মনে করে দেখা দিলেন? 12 বছর আমি কি অপরাধ করছি, দেখা দিলেন না কেন? আজকে কি মনে করে দেখা দিলেন কোন? নবী শুধু হাসে, কথা কয় না। চুপ কর বেটা, আমি কেন দেখা এমনি দেখা দিছি কয় না। হুজুর কোন 12 বছর ধরে কান্দি দেখা দেন নাই, আজকে কেন দেখা দিলেন? নবী কোনো জবাব দেয় না। ঠিক আছে জবাব যদি না দেন তাহলে আরেকটা প্রশ্নের উত্তর দেন। কি প্রশ্ন? মনের 2টা আশা ছিল। 1 নম্বর আপনারা দেখবো, আজকে দেখছি আমার কলজা সদ্য হইছে। এখন 2 নম্বর আশা, পৃথিবীর মধ্যে ভালো মানুষকে একটু দেখায় দেন। তুই কি ভালো মানুষ পাস না? আমি ভাই না, আমার চোখ নে ভালো মানুষ পড়ে না, ভালো মানুষ দেখি না। ও দুস্ত, নবী ডাক দেখো, সুলতান মাহমুদ নিজের এমন পণ্ডিত মনে করো, অনেক জ্ঞানী মনে করো, তোমার তো কোনো জ্ঞানই নাই পাগল। তুই কি ভালো মানুষ এখনো চিনস নাই? 12 বছর পর্যন্ত কান্দো আমার দেখার জন্য, দেখো না। আর একটা ভালো মানুষকে কিছু হারিকেন কিনার টাকা দিছ, কেরাসিন কিনার টাকা দিছ, যখন 2টা হাত বাড়ায় দিছে আমি নবী মদিনায় টিকতে পারি না। তুমি কি এখনো ভালো মানুষ কারে কই চিনো না? এ সুলতান মাহমুদ গজনবী, আমি তো দুনিয়াতে হাদিসে বইলে আসছি, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এরাই সমাজের ভালো মানুষ, যারা নিজেরা কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয়। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজেও দেখবেন কিছু মানুষ আছে রিসিন্ডি করে, ভালো মানুষ কি দুনিয়াতে আছে? মসজিদের ইমাম সাহেব কইটা তো আরো খারাপ, মাদ্রাসা মোহতমে কোটা আরো সিরিয়াস খারাপ, নেতৃত্ব বড় হুজুর কইটির কথা কইস না বাটপার। মানে সে বাটপার, দুনিয়ার সবাই রে সে বাটপার ডাকে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? নিজে খারাপ হইলে দুনিয়ার সবাই রে খারাপ মনে করে, নিজে সুর হইলে দুনিয়ার সবাইকে সুর মনে করে, নিজে বাটপার হইলে সবাই রে বাটপার মনে করে। সুলতান মাহমুদ রে নবী ডাক দেয়া কহে, সুলতান মাহমুদ নিজেরে পণ্ডিত মনে করো মিয়া, ভালো মানুষ দেখো না, ভালো মানুষকে চিননি। 12 বছর কান্দ আমার দেখা দেওয়ার জন্য, আমি দেখা দেই না। কিন্তু আজকে নবীর ওয়ারিস কোরআনের পাখির একটু সাহায্য করছ, সে যখন হাতটা বাড়ায় দিছে, আল্লাহ সুলতান মাহমুদের মনের আশা পূরণ করে দাও। আল্লাহ সাথে সাথে ডাক দেয়া গো, বন্ধু জলদি যান সুলতান মাহমুদরে দেখা দেন। এই জন্য এর দুয়ার বরকতে আমি টিকতে পারি নাই, দেখা দিয়া দিছি। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত সবসময় উলামায়ে কেরাম তাবলীগ করবা, উলামায়ে কেরামের সাথে তাবলীগ করবা, উলামায়ে কেরামের সাথে। উলামায়ে কেরাম ছাড়া কোনো তাবলীগ নাই। আলেম উলামা ছাড়া যদি তাবলীগে যাও, এই তাবলীগ হতো না, পিকনিক হবো। পিকনিক, পিকনিক বুঝুন তো? পিকনিক কারে কয়? মনে করে এন থেকে শাহজালাল গেলাম,
নাহলে কক্সবাজার গেলাম, না নদীর পাড়ে গেলাম, নাহলে শেরপুর গেলাম, লাখড়ি লয়ে গেছি, ডেক পাইতে লয়ে গেছি, রান্দাবারে করে খাইছি, আমোদ প্রমোদ করে সরি আসি। এটারে কয় পিকনিক। আলেম সারা ওই বন্ধু আলেম সারা চিল্লা দিবা, চিল্লা হইতো না পিকনিক হইব। কারণ রান্দা বা স্টোভ গুতাইবা, ফুলকপি কিনবা, রুই মাছ দা রানবা, একবেলা গরু গোস্ত, আরেক বেলা এইটা নানান কিসিমের খাবার খাইবা। যে বুলসুরা লয়ে গেছো, বুলসুরা লয়ে বাড়িতে আইবা, যে আলাম তারা লয়ে গেছো, এইটা লয়ে বাড়িতে আইবা। একটা নতুন কিছু শিখতে পারবা না, কারণ তোমার জমাতের মধ্যে কোনো আলেম নাই। কথা কোন ঠিক কিনা? আর যদি জমাতে একজন আলেম থাকে, আলেমকে নিয়ে তুমিও আল্লাহু আকবার সিল্লা দিতে যাও। সিল্লার আগে তো কত কিছু জানতা না। সিল্লার ভিতরে রাস্তার ডাইনে চলো, জিকিরে ফিকিরে চলো, নেক কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও, সালাম দিবা, সালামের জবাব দিবা, রাস্তার কষ্টতা এক জিনিস থাকলে কাঁটা থাকলে সরাইয়া দিবা। রাস্তা চলার আদব, খাওয়ার আদব, ঘুমানোর আদব, চলার আদব, বলার আদব। আমরা চলি ডাইনে, আমরা চলি বামে, এই বেটা ডাইনে চল, এই বেটা বামে চল, এটি বন্ধ হয়ে যাইব। আমরা ডাইনে চলি ভাই, আমরা বামে চলি ভাই, আচার ব্যবহার অন্যরকম হয়ে যাবে, আচার আচরণ অন্য হয়ে যায়। উলামায়ে কেরামের মাথায় বাড়ি কোনো দিন দিবে না। তাবলীগ করে সিল্লা দেখে কেমনে আলেমের মাথায় বাড়ি দেয় আমার বুঝে আসে না। এখন টাটকা ডা খাইতে গেল, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তা আমাদেরকে হেফাজত করুক, জোরে কোন আমিন। হেরা কয় কালিমা, নামাজ, এলেম ও জিকির, একরামুল ইসলামী, সহিনিয়ত, তাবলীগ, ছয়ের জিনিস তো এটা হিক খেলাইছে। ওহনার হুজুর লাগতো না, এটা আমরা নিজেরাই জানি। তুমি কাঁদতে শিখছ, আলেম থেকে শিখছ, তুমি আলেম থেকে শিখছো। আমি আগেই তো কইছি, আলেম থেকে একটা অক্ষর শিখলে তুমি তার গোলাম। কথা কোন ঠিক কিনা? আজীবন তার গোলামি করতে হবে। এখন বুইলে যাও কেন? এখন লাগতো না, এটি সিল্লার দিয়েও শিক্ষা লেছি, অনমূলবী দরকার নাই। অন বাহাস জানা যাও কেমনে হরান লাগে, শিক্ষা লেছি, লাগতো না। কিন্তু হিকছিলা কার থেকে? তুমি নিমু খারাম কেমনে হইলা? শিখছিলা তো তুমি আলেম থেকে। আমি অনেক সময় বলি, এ নতুন জামাই আছে ওর বাড়িতে, কয়েছে নতুন জামাই আছে, হিরণ নায়ের আছে, হিরণ নায়ের সেরি আছে, জামাই আছে, এই হৌরি করছে, এত বড় মোরগটা জবে করছে নিজেই। গড়ের মোরগ আছে না, হালছে যে রাতা মুরগাটা, এটা বাজারও নিলে অবয় ভাষা বাজারও না হইলে মনে 1200 ব্যস্ত আলো। অত মুসা মোরগটা জবে করছে কি লেগা? আমার সেরি আইব, জামাই আইব, হিরণ নায়া জবে করছে। জবে করছে, নতুন আলু বাইর হয়েছে, 2-3টা আলু কাটিয়া দিয়া জোল টুল করে মোরাসা করে ফাঁকাইছে। মজা কারে কয়? যেরকম আল্লাহু আকবার। জামাই করছে কি, জোলটার কালার দেখিয়া একটু মুখ জিব্বাটা দিয়া কয়, বাপরে বাপ, সাত কারে কয়। ভাত এক গাম লাগাইছে, গুস্ত খায় না, খালি জোল দেয়ার আলু দেয়া। যেরকম আল্লাহু আকবার। এ আলু গুড়া নতুন আলু বাইর হইছে, এডিতে কাটটা দিছে, আর জুলটা মুরগি জুল দিয়ে আর আলু দিয়ে এক গামলা ভাত খাইছে। মুরগি লয় নাই, কি লয় নাই? এখন হৌরি আইছে কই মাছের বাজা লয়ে, জামাই মুরগটা শেষ হয়েছে, এলা মাছলো হয়নি, এক তরকারিতে কতখান বদলা হয়, তরকারি হের বদলা হয়। আয়া গো আম্মা খায় হাত ধুয়ে লাইছে। কি কো খায় হাত ধুয়ে লাইছুন? খালি মুরগিতে হেড বলে, মুরগি তো না, মুরগিটা হুদাই জবে করছুন, কোনো দরকার আছিল না। মুরগির থেকে জুলের মজা বেশি। শুনছেন কথা? মুরগিটা বলে হুদায় জব করছে, কোনো দরকার ছিল না। মুরগির থেকে এর মজা বেশি, জোলের মজা বেশি। এই জন্য জোল দেখায় উঠছে। আম্মা একটা ঠুমাও লইছি না। হৌরি কয় মগার ঘরের মগা। ও মগার ঘরে মগা, তুই যে অত বড় মগা, আমি আগে জানলে সেরি বিয়া দিতাম না। কথা কোন ঠিক কিনা? কারণ তার কথাটা কি ঠিক আছে? মুরগি না দিয়া মুরগিটা হুদায় জব করছে, এই মুরগির থেকে জোলের মজা বেশি। এই কথাটা কি হাসা না মিশা? মিশা। এটা ভুল, এটা তার ভুল। সে মনে করছে গুস্তর দরকার নাই, জুল দিয়ে খাই উঠে গেছে। কিন্তু জুলের মজা যে মুরগির কারণে, এটা হ্যাঁ বুঝে নাই। হে মনে করছে মুরগি দর কয়, আম্মা হুদাই মুরগি জবে করছেন, বাজারে কেন 1200 বেচলেন না, আমি জুল দিয়ে খাইয়া লাইছি। মুরগি জবে করা অনর্থক করছেন। হৌরি কো মগার ঘরে মগা, এমন জানলে সেরি বিয়া দিতাম না তোর কাছে। কথা কোন ঠিক কিনা? এ মগা, এই গুস্তটা দিয়া জুলডারে মাইক্যা বইছি দেখেই তো মজাটা হইছে। কথা কোন ঠিক কিনা? এই গুস্তের যে এটা সবটা যখন শিরাডার মধ্যে আইছে, শিরাডার মজাটা বাড়ছে। কিন্তু গোস্ত ছাড়া যদি খালি মশলা দিয়ে পানি দিতাম, এটা রংসা হইতো, জুল হইতো না। আচ্ছা, গোস্ত ছাড়া যদি গরম মশলা, ঠান্ডা মশলা, আদা, জিরা, এলাচি, দারচিনি সব দিয়া পরে হুদায় জাল দেন, পরে এটা কি জুল কইব? এটা জুল হইব না রংসা হইব? কি হইব? তাহলে মজাটা গোস্তের কারণে, জুলের মজা কার কারণে?
কার কারণে? গুস্তের কারণে। কিন্তু মফিজ বোঝে না, মফিজ কয় হুদায় মুরগি জবাই করছেন। আমগো দেশে কিছু তাবলিগলা আছে, এরা কয় মৌলবি দরকার নাই, মৌলবি ছাড়াই দিনে বড় মজা, মৌলবি ছাড়া দিনের মজা, এটা ওই মগার মতো গুস্ত ছাড়াই জুলে মজা। কথা আমার ঠিক কিনা? ওই মগায় যারা কম হয়েছে গোস্ত ছাড়া জুল মজা বেশি, এইটাও কম মুলুবি ছাড়া দিনের মজা। মুলুবি ছাড়া দিনের মজা করতে আইসেন বেটা, আল্লাহর নবীরা দিনের দম দিয়ে গেছে মুলুবিদের সিনার ভিতরে। কথা কর ঠিক কিনা? নবীরা তো বইলেই গেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। কথা কোন ঠিক কিনা? উলামায়ে কেরাম কি? নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা। উলামায়ে কেরাম নবীদের দন পাইছে, ওয়ারিস পাইছে। এ কি ওয়ারিস পাইছে? এলেমের ওয়ারিস পাইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এলেম ছাড়া দিনের মজা নাই। আচ্ছা, আপনি কোরআন শরীফ জানেন না, সূরা কেরাত জানেন না, আত্মায়াত জানেন না, আপনি কি নামাজ পড়বেন, কি রোজা রাখবেন, কি হজ করবেন, কি জাকাত দেন, রোজা কয়টা এটাও শুনুন না, তারাবি কয় রাকাত এটাও জানেন না, কোরআন শরীফ পড়তে পারেন না, আলহামদু সূরাও জানেন না, ওযু করতে পারেন না, কিচ্ছু শিখছেন না আলেম থেকে, তা আপনার নামাজ রোজা জিন্দিগি বন্দিগি সব ধ্বংস হবে কিনা? সব ধ্বংস হবে কিনা? এই জন্য বাজান, এ দণ্ডা আলেমদের আলমারিতে নবীরা থুয়ে গেছে, এই আলমারির থেকে শিখতে হইব। যদি আলেমের বিদ্রোহ করো, বিদ্বেষ করো, তো জানা যাইতো পাইতা না। আলেম যদি জানাজা না পড়ায়, গার্মেন্টসের লোক ছাড়া জানাজা পড়ার কোনো লোক পাইতা না।